হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেহুন সিনহা। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হলো ডেইলি রুটিন ব্লগ। তো গাইস, আজকে দীর্ঘ অনেক দিন পর, একটা লং টাইম পর আমি আবারও ফিরে এসেছি ব্লগিংয়ে। বেসিক্যালি আমি অনেকদিন ব্লগিং থেকে একটু দূরে ছিলাম বিকজ অফ আমার একটা প্রবলেম হয়েছিল ইউটিউবে, তাই টুডে একটু দূরে ছিলাম। তো আমাকে দেখে অনেকে ভাববেন যে এরকম কেন চেহারা দেখাচ্ছে। মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে ৫টা ৫৬, মানে ৬টা বাজতে আর কয়েক মিনিট বাকি, মানে ৪ মিনিট বাকি। তো এখন অনেকে বলবেন আমি এত সকালে উঠছি কেন, বিকজ আমি আজকে স্কুল যাব। তাই আমি একটা ডেইলি রুটিন একটা ব্লগ করতে যাচ্ছি। তো সকাল সকাল উঠে ব্লগটা কন্টিনিউ শুরু করে দিলাম। আর আপনারা কোশ্চেন করছিলেন, অনেকে কোশ্চেন করেনি কিন্তু মনে দ্বিধা থাকতে পারে আমি কোন ক্লাসে পড়ি। আমি ক্লাস 8 পড়ি, তো তাই বলে রিফিল করে দিলাম। আর আজকের ওয়েদারটা জাস্ট জোস, মানে ভোরটা, এই সাইডের ভোরটা খুব সুন্দর। প্লিজ আশেপাশের নয়েজগুলো নেবেন না। আমি ব্লগ করতে শুরু করলেই সব যাওয়া শুরু করে, গাড়ি ঘোড়া। বেশ একটু দেখেন জাস্ট কতটা সুন্দর। বেশ দেখেন কতটা সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সেই না? তো গাইস, এটা কি সুন্দর। এখন থেকে দেখাবো আমি কি করি। এখন বাজে 6টা, আমি পুরো কারেক্ট 7টা বাজে বের হবো, মানে আমার 1 ঘন্টা আগে উঠছি। তো এখন দেন কি করি একটু দেখি। মানে সবার আগে মানে যা করি আমি আপনাদেরকে জাস্ট একটু, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হলো আমার বারান্দাটা খুবই বেশি সুন্দর লাগতেছে বিকজ অফ আমার বারান্দায় অনেক কিউট কিউট গাছ আছে। তো যেটা আমি পরিচর্যা করি আমি আর আমার মা। তো guys, তো আমি এক্ষুনি দেখাচ্ছি। ইজ মাই balcony, this one, this one, this one. গাইস, কেমন লাগলো আমার বারান্দাটা কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই। আর এখন আমি 1 গ্লাস পানি খাবো, তারপর দেন কি করি দেখি। তো আমার সকালে উঠেই ফার্স্টে যেটা করা লাগে সেটা হলো পানি খেতেই হয়। পানি না খেলে আমার শরীরটা মানে এনার্জি ফুল হয় না। তো বেশ জাস্ট 1 মিনিট। তো গাইস, আই এম ব্যাক। তাই আমি ওয়াটার মানে পানি নিয়ে এসে পড়েছি। তো এখন আমি এটা খাবো। দেন আমি এই পুরো সময় পানি এক ঢুকে খাই না, আমি একটু একটু থেমে থেমে খাই, যেটা আমার অনেক ভালো লাগে। অনেকে কি দেখেছি যে ইগনোর দ্য সাউন্ড, প্লিজ ইগনোর। আম অনেকেই দেখেছি যে সকালবেলা চা কফি ছাড়া ওনাদের ঘুম ভাঙে না। অনেকেই থাকে এরকম যে চা চা কফি ছাড়া ঘুম থেকে উঠতে পারে না, বাট আমি টোটালি চা কফি ইগনোর করি বিকজ এটা শরীরের পক্ষে বেশি একটা ভালো না, যেটা আমি মানে ইগনোর করার চেষ্টা করি। আমি পানি যথেষ্ট আমার, মানে এটা বলতেছি না যে আমি একদমই চা কফি খাই, but সকালে একটু, সকালে 1 গ্লাস পানি এনাফ, আর কিছু লাগে না। তো গাইস, পানিটা খেয়ে আবার আসছি। দিস ইজ মাই ডেইলি রুটিন ব্লগ। তো গাইস, আমার পানি খাওয়া শেষ। আরেকটা কথা বলে নিই, আপনারা যদি সকাল উঠে সবার ফার্স্টে যদি আপনারা 1 গ্লাস পানি
পানি খেতে পারেন তাহলে আপনাদের শরীর অনেক ডিহাইড্রেট হয়ে থাকে না, ওটা ডিহাইড্রেটটা পূরণ করে দিবে। আর কি জানি বলুন, আমাদের ত্বককে সুন্দর রাখবে, যেটার জন্য আমি সবসময় পানি খাই। তো গাইস এখন বাজে 6টা 2, মানে এখন দেখি কিছু করা যায় কিনা। যখন কোনো ইন্টারেস্টিং কিছু করবো তখন আপনাদের আমি ব্লগ করবো। তো বাই গাইস, আমি আবার চলে এসেছি। এখন বাজে 7টা 37, মানে 6:30 7টা 37 না, 6টা 37, 6:30 বাজে। এখন আমি রেডি হবো স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলের ড্রেস পরে রেডি হয়ে আবার আসছি। গাইস আমি আবার এসে পড়েছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। এখন বাজে 7টা 4, দেরি হয়ে গেছে, বাট নো প্রবলেম। আমার ভয় পেয়ে গেছি যে কে জানি আসছে, এরকম হয়ে গেছে। তো গাইস স্কুলে যাওয়ার টাইমে দেখা হচ্ছে। গাইস এখন আমি স্কুলে চলে যাবো, সেজন্য জাস্ট লাস্ট বাই বাই দিতে এসেছি। এখন বাজে 7টা 14। তো এখন চলে যাবো, বাই বাই গাইস। আবার আমি স্কুল থেকে এসে পড়বো। আমি স্কুল থেকে 11টা বাজে। তো বাই বাই। তো গাইস আমি এখন স্কুল থেকে এসে পড়েছি। এখন বাজে 12টা 30, মানে 12:30। আমি মাত্র স্কুল থেকে আসলাম। এখন আমি শাওয়ারে যাবো, শাওয়ার থেকে দেন আবার আপনাদের সামনে আবার আসছি। তো গাইস আমি স্কুল থেকে এসে পড়েছি। এখন আমি লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন আপনার সাথে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো গাইস আমি আবার ফিরে এসেছি। বাট আমি অনেকক্ষণ পর আসছি। আমি লাঞ্চের পর একটু ঘুমাই গেছিলাম। আসলে আমি আজকে অনেক সকালে উঠছি, তো বেসিক্যালি আমি এত সকালে উঠি না। আজকে অনেকদিন পর আমি এত সকালে উঠছি। আমি নিয়মিত স্কুলে না যাওয়ার কারণে একটু মানে দেরি করে ঘুম থেকে উঠতাম। তো আমি কি জানি বলবে, একটু সকালে উঠছি তাড়াতাড়ি, তাই একটু ঘুমাই গেছিলাম ক্লান্ত। আপনারা যদি আমার ঢং দেখেন তাহলে। তো গাইস মানে আমি বুঝি না, আমি ব্লগ করতে আসলেই সবার সাউন্ড, মানে সবাই সাউন্ড শুরু করে দেয়। তো গাইস এখন বাজে 4টা 5। আমি 5টা বাজে প্রাইভেট পড়তে যাব। তো তখন আপনার সাথে আবার দেখা হবে। এখন আমি কি মাত্র উঠলাম, এখন আমি মুখ ধুয়ে ফেলছি। আমি এখন একটু স্টাডি করবো, মানে পড়াগুলা রিভিশন দিব। দেন তারপর আমি এই যে রেডি হয়ে চলে যাব। তো দেখতে থাকুন, ব্লগটাকে এনজয় করতে থাকুন। আমি জানি আমার ব্লগে আমি মজার কিছুই নেই, তাও আপনারা নেক্সট কি ব্লগ দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি ওই অনুযায়ী ব্লগ করার চেষ্টা করবো। যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমি আপনাদের মন রক্ষা করার জন্য যে ব্লগ আপনাদের দরকার, ওই মানে যে ব্লগ আপনারা চান ওই ব্লগে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। তো আর কি, আর কিছু বলুন। একদম রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। আমি আবার ফিরে এসেছি। আমি এখন প্রাইভেটে যাব, তাই রেডি হতে যাব। তো আমার স্টাডি শেষ। এখন বাজে কয়টা, 4টা 53। মানে কি বলবো, ঢঙের একটা লিমিট থাকে, সেই লিমিটটা আমি ক্রস করে ফেলেছি। কি কিছু বলার নেই আমার। মানে বুঝি না, আমি এতক্ষণ ব্লগ করি নাই, আমি এতক্ষণ ব্লগটা বন্ধ করছিলাম। তখন আমি বারান্দা এসে দেখি কোনো গাড়ি ঘোড়া চলে না, কোনো কিছু না। যেই আমি ব্লগটা কন্টিনিউ করছি, ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া শুরু করেছি। বুঝি না আমি ব্লগ করতে আসলে মানুষের এত প্রবলেম কেন। আমি আমার নিজের বাড়িতেই ব্লগ করতে পারি না, কি একটা আশ্চর্য না। যাই হোক,
আমি এখন রেডি হব, দেন আমি হিজাবটা পরবো, আর কিছু করবো না। এই ড্রেসে যাব। এখান থেকে মাত্র 2 মিনিট লাগে আমার প্রাইভেটে যেতে, বেশি সময় লাগে না। তাই আর আমি কোনো এক্সট্রা করে জামা কাপড় পরি না, যেটা পরে থাকি ওইটাই পরে চলে যাই। আর আমি এমন কী জানি বললাম, আর আমি যদি যেদিনকে প্রাইভেট যাবো যেদিন একটু মানে জামা এরকম বা ড্রেস টাইপের পরবো, আর যেদিন প্রাইভেট যাবো না ওই সময় আমি টি শার্ট পরে ঘরে থাকি। এটা আপনাদের সত্য একটা কথা বলে দিলাম। তো গাইস, এখন আমি কি বলে এটাকে রেডি হতে যাবো, রেডি হয়ে দেন আবার আসছি। বক বক করা ছাড়া এখানে আর এই ব্লগের কি আছে বলুন? আমার মতো একটা অপদার্থ, মানে কি বলবো, কিছু বলার নেই। বাই বাই গাইস, আমি এসে পড়েছি। এখন আমি যাব, প্রাইভেটে যাব। বাই বাই। তো গাইস, আমি আবার এসে পড়েছি, মানে মাত্র প্রাইভেট থেকে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাটি বেড়া জলদি পড়ছে। তো এখন আমি স্টাডি করবো, তো কি করা যায় দেখি। তো বাবাই, আবার যখন স্টাডি শেষ হবে তখন দেখা হচ্ছে। বাবাই। তো গাইস, এখন বাজে মানে আমার এখন স্টাডি করা শেষ, মানে আমি মাত্র স্টাডি করে শেষ করলাম। বাজে 10টা 13। ও মা, আমার ছোট্ট এরকম লাগতেছে কেন? তো এখন আমার মানে স্টাডি শেষ। তো এখন আমি ডিনার করবো, জন্য আমি ঘুমাবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।